আমার বন্ধু আলুর জন্মদিন, বাসা থেকে সবাই প্ল্যান করে বের হইলাম। ও বলছিল আমাদেরকে দম বিরিয়ানি খাওয়াইবো, কিন্তু সুলতানের মেসেজ দিয়ে শুনে দম বিরিয়ানি নাকি শেষ। তারপর রাস্তায় দাঁড়ায় কতক্ষণ প্ল্যান করলাম কোন দিকে যাওয়া যায়। প্ল্যান করতে করতে মাথা পুরাই নষ্ট হয়ে যেতেছিল গা। হঠাৎ করে ওর বাপের লগে দেখা হয়ে গেল গা। অনেক খোঁজাখুঁজির পর বাংলাদেশের তেসলা পাইলাম। তেসলা নিয়ে আমরা রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে আমাকে মাঝ রাস্তার থেকে প্ল্যান ক্যান্সেল। এইদিকে সবাই বলতেছে ট্রিট হিসেবে যার ভাগ্যে যত টাকা পড়ে সেই টাকা সবাই ফেরত দিয়ে দিতে, যার যারটা হ্যাঁ খাইবো। এইদিকে আরেকজন পিজ্জা বাই করে দেখাইতেছে কার বাগে কতটুকু পড়বো। মাঝ রাস্তা দিয়ে আঙ্গ প্ল্যান ক্যান্সেল হওয়ার কারণে আমরা হারিকেন দিয়া বাড়ির দিকে রওনা দিছি। তারপরে বন্ধু আবার আরেক জায়গায় লয়ে গেল। সেই জায়গায় যাওয়ার খুশিতে আমার মনটা যে ভরে গেল গা। অর্ডার দেওয়ার লগে লগে পানি ছাড়া কিচ্ছু দিল না। তারপর একটা কেক কিনলাম যে বন্ধুরে সারপ্রাইজ দিয়ে দিমু, খুশি করে দিমু। তো কেকটা লয়ে রওনা দিলাম। যাইয়া দিয়ে এদিকে পকি যে খাওয়া শুরু করে দিছি, উড়া দুরা কুবাইতেছে। এন্দা আমি ছবি তোলায় ব্যস্ত, আশেপাশে চাইয়া দিই সবাই ধামধুম কুবাইতেছে, সবাই দিয়ে উড়া দুরা খাইতেছে। এদিকে জামাইবাবু উড়া দুরা খাইতেছে। তারপরে আর কি এন্দা খাইতে না খাইতে ওয়েটার আয়া পড়ছে বিল নেওয়ার লিগা। তারপরে কি বিলটা দিয়ে দিলাম, কেক কুক কাইডা ধামধুম কুবাইলাম কতক্ষণ। কুবাইয়া কেক কুক কাটছি। কাটার পরে দিয়ে একজনে জামাইরে না খাওয়াই যার যার মতন ধুমায়া হুমায়া কুবাইয়া খাইতেছে খালি। তারপর আর কি আমিও খাইলাম কতক্ষণ, ওরাও কতক্ষণ খাওয়াইলাম। বেশিরভাগ টুক করাই খাইছে। পরে আর কি এই যে রাস্তাঘাট দেখাইলাম, দেখাইয়া বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম।